বাবা, আপনি এক থালায় খাবেনও, আবার বাজবিচারও করবেন। আপনাকে নিয়ে আর পারা গেল না। এদিকে আসুন। আজ তোমার কথা খুব মনে পড়ছে মা। দেখি। থাক, আমার পেট ভরে গেছে। পিন্নি আমাকে দিচ্ছই না তো। হ্যাঁ সোনা, এই তো দিচ্ছি। আয়, এনে। আমি জানি মিস্টার চ্যাটার্জি, আপনার ভালো মার কথা মনে পড়ছে। কতদিন এইভাবে আপনাকে কেউ খাইয়ে দেয়নি। মানি আপনার গভর্নেন্স হয়েছেন ঠিকই, কিন্তু কোনোদিন মা হয়ে উঠতে পারেননি। তোমার না যতই প্রশংসা করি সেটা কম, জানো তো রানা। জাস্ট ভাবতে পারছি না, একটা ছোট্ট জাল তোমার পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দিল। বাট আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। মোনা, come on, darling. আমি বলেছি না, when I am here, no fear. জাস্ট ক্যান থিঙ্ক ইট, একটা ছোট্ট স্টেপ পুরো ব্যাপারটাকে উল্টে দিয়েছে। Wait, মোনা. Just wait and watch. খেলা তো এই সবে শুরু হয়েছে। এমন একটা প্ল্যান আমার মাথায় আছে না, ওটা যদি সাকসেসফুল হয় তাহলে ইরাবতীর সংসার, না সরি, খালি সংসার কেন, ইরাবতীর বাড়ি আমার হবে। তার মানে ওই বাড়িটার জন্য তুমি এত কিছু? ইয়েস, ওই বাড়িটার ওপর আজ থেকে নয়, বহু বছর ধরে নজর রয়েছে আমার। মানে তার মানে তুমি ইরাবতীকে অনেক আগে থেকে চিনতে? হ্যাঁ, চিনি, চিনি। আমি ইরাবতীকে চিনি, বাবাকে চিনি, দুজনকে অনেক দিন ধরে চিনি। রানা, তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন? হ্যাঁ, বলিনি, মানে বলিনি তো। আমি আগে বলিনি, আমি বলতাম। মোনা, আমি সব ভেবে রেখেছি। এটা তো কোনো ছোটখাটো ব্যাপার নয় না, ইন ডিটেইলে তোমায় বলতে হবে, ঠিক সময়ে, অনেকটা সময় ধরে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? কিন্তু মোনা, এখন আমাদের প্রাইম ফোকাসটা কোথায়? ওই ইরাবতী, বাড়ি, ওই চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের উপরে। একবার যদি প্রপার্টি আর বাড়িটা আমার হাতের মুঠোয় চলে আসে না, তারপর আমি, তুমি আর আমাদের ছেলে পেয়ে সবাই মিলে। জাস্ট ওয়েট, মোনা, তুমি তো আমাকে এটা বললে না যে আজকে তুমি স্যান্ডিকে কি করে রাজি করালে? What? ইয়েস, স্যান্ডি। মাই গড! Oh yeah. স্যান্ডি তো ঘরটায় একা। মিস্টার চ্যাটার্জি ভালো মার জন্য কষ্ট পাচ্ছেন। ভালো মার কথা ভাবলেই উনি মন খারাপ করে ফেলেন। কিন্তু সব বুঝতে পেরেও তো আমি কিচ্ছু করতে পারছি না। কোথায় যে পাই ভালো মাকে? আমি তো আমার সাধ্য মতন সব জায়গায় ভালো মার খোঁজ করেছি, কিন্তু আজও একটাও খবর পেলাম না।
ভাবলাম গানের কম্পিটিশনটায় সিলেক্ট হলে ভালো মা নিশ্চয়ই জানতে পারবে। এত বড় কম্পিটিশন, কোনো না কোনোভাবে ভালো মার কাছে খবর তো পৌঁছতোই। আর একবার জানতে পারলে ভালো মা আমায় নিশ্চয়ই আশীর্বাদ করত। আমি জানি খুব খুশি হতো ভালো মা, কিন্তু কোথায় কি? গানের কম্পিটিশন থেকেও তো কিচ্ছু জানালো না। কি হলো? স্যান্ডির ঘর থেকে আওয়াজটা এলো না? হ্যাঁ, কিন্তু স্যান্ডির ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ, তাহলে স্যান্ডির ঘরে তো কেউ থাকার কথা নয়। কেউ কি আছে নাকি? হ্যাঁ, মনে তো হচ্ছে কেউ আছে। স্যান্ডি, এখন একটু ঠিক লাগছে? বৌদি, তুমি আমার উপর রাগ করোনি? আমি খুব কষ্ট পেয়েছি স্যান্ডি। তুমি আমায় কথা দিয়ে কথা রাখলে না। আজ কোর্টে তোমার যাওয়াটা খুব দরকার ছিল। তোমার বয়ানে আমি সরি বৌদি। সরি বললে কি সব মিটে যায় বলো? আমি জানি মিটে যায় না। আমি খুব বড় অন্যায় করেছি, কিন্তু ধরো আজ তুমি বয়ান দিতে যাওনি বলে যদি দাদাভাইকে বাঁচাতে না পারতাম, তাহলে আমি কি সত্যি সত্যি তোমার অন্যায়টা ভুলে যেতে পারতাম বলো? আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি সত্যি মন থেকে অনুতপ্ত হও, তাহলে আমাকে একটা কথা বলবে। আমাকে বলবে কেন আজ তুমি কোর্টে পৌঁছতে পারলে না। দেখো, আমি নিশ্চিত যে কেউ তোমাকে এই ঘরে আটকে রেখেছিল, কিন্তু কেন? আর তুমি বা এইভাবে বন্ধ ঘরে একা একা থাকলে কেন? তোমার কাছে তো ফোন ছিল, আমার ফোন নাম্বার ছিল, তুমি আমায় কেন ফোন করলে না? ঠিক কি হয়েছিল আমাকে বলো স্যান্ডি। তোমাকে কে বন্ধ করে রেখেছিল? মম। মানি তোমাকে এই ঘরে বন্ধ করে রেখেছিল? কিন্তু কেন? মম চাইনি আমি কোর্টে গিয়ে কোনো বয়ান দিই না, কিন্তু মানি বললো, আর তুমি কেন মেনে নিলে? তুমি তো প্রতিবাদ করতে পারতে। তুমি কি ভয় পেয়েছো কোনোভাবে? দেখো স্যান্ডি, আমি কিন্তু সব সময় আছি তোমার পাশে। তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় না বৌদি, মমের কথা শুনে আমি এই ঘরে খাবার না খেয়ে, জল না খেয়ে বন্ধ হয়েছিলাম অন্য একটা কারণে। কি কারণ? বাবা। মম বলেছিল কোর্টে না গেলে আমাকে আর নীলকে বাবার সাথে দেখা করাতে নিয়ে যাবে। বাবা? আমার বাবা। সে ছোট্টবেলায় দেখেছিলাম, জানো তো, মুখটা মনে নেই। আই মিন, এখন হয়তো দেখলে আর চিনতেও পারবো না। কিন্তু স্যান্ডি, তোমার বাবা তো এখানেই কোথাও আছে। মম সব জানে, আমি সব। চুপ কথা